আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করলাম মুমিনের ঔষধ। কি? মুমিনের এবং জালিমদের জন্য অত্যন্ত ক্ষতি ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মুমিনের ঔষধ, জালিমদের জন্য বড় ভয়ানক, বড় ক্ষতি, খুসরন থেকে ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পর আল্লাহ প্রথমেই বলে দিলেন, কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা এবং বান্দি শোনো, আমার বান্দা এবং বান্দি তোমরা শোনো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের কোনো সন্দেহ নাই, সন্দেহ ছাড়া এই কিতাবকে আমি নাজিল করলাম। দুনিয়াতে আমরা যত বই পড়েছি, যত বই দেখেছি, প্রত্যেকটা বইয়ের ভিতরে লেখা, প্রত্যেকটা বইয়ের লেখক লিখেছেন, এই কিতাবের ভিতরে যদি ভুল হয়ে থাকে ধরিয়ে দেন, শোধরায়া নিব। ভাই মনোযোগ আছে এদিকে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটি কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? জোরে বলেন। অনেকেই জানে না দুনিয়াতে আল্লাহ কি নাজিল করেছে। আমরা আবার মুসলমান। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটাই কিতাব নাজিল করলেন, শেষ জামানার উম্মতের জন্য একটি কিতাব নাজিল করেছেন, না আরো নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। তার মধ্যে সর্বোচ্চ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাবের নাম হলো আল কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এই কিতাব নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন, ও মুসলমান, ও আমার বান্দা এবং বান্দিরা শোনো, আমি কিতাব নাজিল করার পর তোমাদেরকে বলে দিয়েছি এই কিতাবের কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে তোমার ঈমান চলে যাবে, তুমি বেঈমান হয়ে মারা যাবে। যারাই সন্দেহ করবে তাদের ঈমান থাকবে না। ও দুনিয়ার বান্দা এবং বান্দি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিশুদ্ধতা দেওয়ার পর আল্লাহ মানুষকে ঔষধ দিচ্ছেন। ঔষধ কি দিচ্ছেন? ঔষধ দিচ্ছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করবে। এক নাম্বার ঔষধ, এক নাম্বার ঔষধের নাম কি? গায়বের প্রতি বিশ্বাস করা। গায়ব আমার আল্লাহ, সর্বপ্রথম গায়বকে আল্লাহ। গায়ব ফেরেশতারা, ফেরেশতাগণ গায়ব, জান্নাত গায়ব, জাহান্নাম গায়ব। এই গায়বের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে অটল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার ঔষধ দিচ্ছেন। 2 নাম্বার ঔষধ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নাম্বার ঔষধ হলো তোমরা নামাজকে কায়েম করবে। নামাজ কি করতে বলেছেন আল্লাহ? জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম, একটু পানি দেন তো, নামাজ কায়েম করতে বলেছেন। আজ সমাজের ভিতরে কায়েম নিয়ে বহু ভেজাল হয়ে গেছে। আমার একদল বাবাজিরা বলে আল্লাহ তো নামাজ কায়েম করতে বলেছেন, আল্লাহ নামাজ পড়তে বলেন নাই। ঠিক বলেন না? একদল বাবাজিরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা কোথাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছেন। ও ভাই, কায়েম শব্দের অর্থ আমি আজকে বলে যাব, শুনবেন শুনবেন ইনশাআল্লাহ। এই দলাদলি আজকে আমি আর রাখবো না, দল ভেঙ্গে দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে যাব কায়েম কাহাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তদ্রুপ একটি আয়াত কারিমা নাযিল করলেন সূরা বনী ইসরাঈলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও বান্দা এবং বান্দির দল, কখনোই তোমরা জিনার কাছেও যেও না, কেননা এটা অত্যন্ত খারাপ জঘন্যতম একটি রাস্তা। আল্লাহ কি বলেছেন যে জেনা করিও না, নাকি বলেছেন যে জেনার কাছেও যেও না? কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ বলতে পারতেন না যে তোমরা জেনা করিও না? কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জেনার কাছেও যেও না? তার মানে কি জেনা করা যাবে? কথাগুলো বুঝবেন। হাসাহাসি করানোর জন্য আসি নাই রে ভাই। আপনাদেরকে 2 ঘন্টা বয়ান করার পর আপনাদেরকে আমি হাসাবো এটা না, কোরআন বুঝিয়ে দিয়ে যাব। কোরআনের কথাগুলো আপনাদের দিলে বুঝানোর মাকসাদ হলো আমার, বুঝার মাকসাদ হলো আপনাদের। কি ঠিক কিনা? কোরআন বুঝার মাকসাদ হলো আপনাদের, আর বুঝানোর মাকসাদ হলো আমার। আমি আপনাদেরকে বুঝানো যদি সক্ষম হই, আপনারা যদি বুঝার সক্ষম হন, দুজনই জান্নাতি। সুবহানাল্লাহ বলেই না সুবহানাল্লাহ। ও ভাই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জিনার কাছেও যেও না। তাহলে জেনার কাছে যাইতে কেন নিষেধ করলেন? তার মানে কাছে গেলেই তুমি জিনায় লিপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার বান্দা বান্দি, তোমাদেরকে আমি নামাজ পড়তে বলি নাই ঠিক, তবে তোমরা নামাজ কায়েম করবে। নামাজ যদি আপনি না পড়েন কখনো কায়েম হবে? হ্যাঁ, নামাজ না পড়লে কখনো কায়েম করা যায়? ও ভাই, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন 5 জন অথবা যত মুফাসসিরিনে কেরাম আছেন, যত মুহাদ্দিসিনে কেরাম আছেন, সকল মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরামদের একমত, নামাজ কায়েম কাহাকে বলা হয়? নামাজের সঠিক নিয়ত, সঠিক নিয়ম, সঠিক সময়ে নামাজ পড়াকে নামাজ কায়েম বলা হয়। আমরা বলি আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন, আল্লাহ তো নামাজ কায়েম করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ তো পড়তে বলেন নাই। জবাব পেয়ে গেছেন, কথা বলেন, নামাজ কায়েমের জবাব পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। সঠিক সময় বলেন, সঠিক সময়, সঠিক নিয়ম, সঠিক নিয়ত, সঠিক সময়, সঠিক তরিকা, নিয়ম, সঠিক নিয়ত, এই 3টা যার ভিতরে আছে তার নামাজই আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করেন। তাহলে নিয়ত থাকতে হবে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নামাজ
আমার কুরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া শুধু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হতে হবে রে ভাই। কার জন্য হবে? এখানে একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ঔষধ দিচ্ছেন, ও আমার বান্দা, ও বান্দি শোনো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করবে। পরোক্ষভাবে যাকাত এবং দানের কথা বলা হয়েছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তারপরে তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে, তোমাদের নবীর উপরে যা নাজিল হয়েছে তোমরা এটাকে বিশ্বাস করো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তারপরে তোমরা আখিরাতের দিনের উপরে বিশ্বাস করবে। তারপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তো হেদায়েত প্রাপ্ত, তারাই তো সঠিক পথের অনুসারী, তারাই সঠিক সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শুরুতেই আল্লাহ ঔষধ দিয়ে দিবেন, দেন নাই? এই ঔষধগুলো যারা পালন করবে তারা মুত্তাকি মুমিন, যারা ঔষধগুলো পালন করবে না তারা মুনাফিক এবং ফাসিক। ঔষধগুলো আমরা পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন মুমিনের ঔষধ। ও মুমিন, তোমার ঔষধ, তুমি এখান থেকে ঔষধগুলো প্রেসক্রিপশন হিসেবে উলামায়ে কেরাম থেকে নিবে, আর তোমার রোগের চিকিৎসা হয়ে যাবে। ও ভাই, আপনার আমার জ্বর হয় না? ঠান্ডা হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা হওয়ার পর আমরা ডাক্তারের কাছে যাই না? ডাক্তারের কাছে দৌড়াই, আর কাটিয়া বাজারে ডাক্তারের কাছে যাই, এখানে হবে না বলে ধনুট নাও। ধনুটেও যদি না হয় আমরা চলে যাই জিয়া মেডিকেলে, যাই না? তারপরে যদি না হয় পপুলারে চলে যাই, তারপরে যদি না হয় ঢাকায় চলে যাও। ও ভাই, আপনার আমার অন্তরের ভিতরে আধ্যাত্মিক রোগ হয়ে গেছে, অহংকারের রোগ, হিংসার রোগ, নামাজ না পড়ার রোগ, নামাজে অলসতার রোগ। কোরআনে আমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, তাসবিহ তাহলিল কিছুই ভালো লাগে না। এইগুলাও তো আপনার আর আমার অন্তরের রোগ না? এই রোগের চিকিৎসার জন্য কি আমরা কোনো উলামায়ে কেরামের শরণাপন্ন হইছি? হ্যাঁ, হইছি? হই নাই। কখনো চিন্তাও করি নাই আমার কলবে রোগ আছে, আমি একটু চিকিৎসা হই। ও ভাই, দুনিয়াতে যত রোগের চিকিৎসা হন না কেন, আপনি যদি রোগ নিয়ে কবরে চলে যান, কবরে গেলে এই রোগ অবস্থায় কবরে গেলে কিন্তু আপনাকে ছাড়বে না। আর আপনি দুনিয়াতে রোগের চিকিৎসা হয়ে যদি কবরে একবার যাইতে পারেন রে ভাই, মুনকার নাকির আসবে, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনকার নাকির আসার পর তাকে জবাব নিতে দিবে না। ডান দিক থেকে ফেরত দেওয়া হবে, বাম দিক থেকে ফেরত দেওয়া হবে, সামনে থেকে ফেরত দেওয়া হবে, পিছন থেকে ফেরত দেওয়া হবে। আল্লাহর কাছে ফেরেশতারা ফরিয়াদ করবেন, আল্লাহ
তোমার এক বান্দা দুনিয়া থেকে চলে আসছে গো আল্লাহ, কিন্তু আমরা হিসাব নিতে যাই আমাদেরকে চতুর্পাশ থেকে ফেরত দিতেছেন। আল্লাহ মহাবিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, ও আমার ফেরেশতাগণ শোনো, ওই ব্যক্তি দুনিয়াতে যে নেক আমল করে আসছে সেই নেক আমল ওর কবরের ভিতরে ঢুকছে, আর ওই নেক আমল গুলো তার জন্য কবরের আযাবের জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি নাফরমান কবরে যায়, নাফরমান কবরে যাওয়ার পর আল্লাহর নবী ফেরেশতাদেরকে দেখিয়ে দিয়েছেন, ও ফেরেশতারা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখো আল্লাহর একজন নাফরমান যখন কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যে এই জমিন তাকে এমন ভাবে চাপ মারে একটা হাড্ডি অন্য হাড্ডির ভিতরে ঢুকিয়ে যায়। আহা, আল্লাহর মুমিন বান্দা জমিনে যখন হাঁটে, এই মুমিন বান্দা জমিনে যখন হাঁটে, জমিন খুশি হয়ে যায়, আসমান খুশি হয়ে যায়, বৃক্ষলতা পাতাও খুশি হয়ে যায় যে আমার উপরে জমিনের উপরে মুমিন বান্দা হাঁটতেছে। আর যদি নাফরমান জমিনে হাঁটে রে ভাই, ওই নাফরমানের জন্য জমিনও বদদুয়া করে, আসমানও বদদুয়া করে। আল্লাহর পাকের কাছে ফরিয়াদ করে, জমিন, ও আল্লাহ, আপনার এই নাফরমান বান্দাকে আপনি দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দেন। ও আল্লাহ, এই নাফরমানের গুনাহের গন্ধ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনের জন্য কোরআন নাজিল করলাম, তাদের ঔষধ, তাদের জন্য রহমত স্বরূপ, এবং জালিমদের জন্য বড় ক্ষতি ভয়ানক। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমনিই নাজিল করে নাই, এই বান্দার জন্য ইহসান করেছেন কোরআন নাজিল করার পর। কেননা বান্দা নবীর পরে নবী আসছে, নবীর পরে নবীর আগমন, নবীর পরে নবীর আগমন, কিন্তু আমি শেষ জামানার একজন পয়গম্বর পাঠিয়ে দিব। সেই পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি আর কোনো নবী পাঠাবো না, আমি রেখে দিব এই কোরআন কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ও আমার দুনিয়ার উম্মতের দল, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, আর একটি হলো সুন্নাত ও রাসূলি, আমার সুন্নাত এবং কিতাবকে যারা আঁকড়িয়ে ধরবে, কিয়ামতের আগ মুহূর্ত ফিতনা ফাসাদের জামানায় যারা আমার কোরআন, আল্লাহ পাকের পাঠানো কোরআন এবং পয়গম্বরের সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করবেন না, করবেন না, করবেন না। আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথে চালাবেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নূর বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, নূরুন আলা নূর। কোরআন কি? জোরে বলেন, কথা বলেন, কোরআন কি? কোরআন একটি নূর।
ও ভাই, প্যান্ডেলের ভিতরে যারা আমরা বসে আছি, দেখেন বামেও অন্ধকার, ডাইনেও অন্ধকার। প্যান্ডেল থেকে বাইরে যান, অন্ধকার না, পিছনেও অন্ধকার, সামনেও অন্ধকার। এই অন্ধকারের ভিতরে এই যে লাইট দেওয়ার পর আলো আলোকিত হয়ে গেল, হয়েছে না? আলোকিত হয়ে গেছে। এখন আপনার নিজের চেহারা নিজে দেখতে পান কিনা? পাওয়া যায়। আপনি অন্ধকারের ভিতরে যান, আপনার চেহারা আপনি দেখতে পারবেন না, নাকি পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না রে ভাই। কোরআন এমন একটি নূর, যে কোরআনের সাথে সংস্রব, যে কোরআনের সাথে সম্পর্ক গড়বে, আল্লাহ তার অন্ধকার কলবকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি ভালো লাগতেছে কোরআনের আলোচনা ভাই। বাইরে থেকে কথা বলবো না, হাসি তামাশা করতে আসি নাই। আপনাদেরকে 2 ঘন্টা ওয়াজের ভিতরে গান টান হাসি তামাশা করে চলে যাব, এই মাকসাদ নয়। কোরআনের কথাগুলো আপনাদের কলবে দিয়ে যাব, এটাই হলো মাকসাদ। এটা এই কোরআনুল কারীমের মাহফিলের মাকসাদ। আজ তো আমরা যেখানে হাসাহাসি সেখানেই আমরা ঢলে পড়ি না, এটা কোরআনের মাকসাদ নয়। যাই হোক, এই কোরআন নাজিল হলেন মক্কায়। আমার পয়গম্বর, আপনার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নাকি? হ্যাঁ, আমরা ধন্য না ভাই? আল্লাহ কোন নবীকে কোরআন দিলেন না, একমাত্র শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। এবং এই উম্মতের রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দামি কিতাব, আল্লাহু আকবার। এই কিতাবের সংস্রবে যারাই গিয়েছেন তারাই দামি হয়ে গেছে, দামি হয় নাই। এই কোরআনের বিরোধিতা করার কারণে যে ব্যক্তি যারাই বিরোধিতা করেছে রে ভাই, যারাই এই কোরআনের বিরোধিতা করলো, তারাই আজ দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল। দুনিয়াতে ধ্বংস হচ্ছে বিদায় সে কি পরকালে জান্নাত পাবে? সাউন্ড হচ্ছে না, টানতেছে না সাউন্ড। মাইক, বক্তার স্প্যান্ডেল দরকার নাই, বক্তার লাইটিংও দরকার নাই। যদি মাইক হয় বয়ান হবে ইনশাআল্লাহ। মাইকই হয় না, টানেই না কথা, কথাই টানে না মাইকে। মাইকে যদি কথা না টানে, জোর করে কি কণ্ঠ উঠবে? কথা বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম কোরআন নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত শুনতেন। যেখানে কোরআনের আওয়াজ হইতো, এই কোরআনের তেলাওয়াত শুনতেন। এবং কোরআনের তেলাওয়াত শুনতে গিয়ে যেখানে কোরআনকে অপমান করা হইতো, সাহাবায়ে কেরাম স্থির থাকতেন না, সেখানেই তাকে শায়েস্তা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, একজন বেঈমান আল্লাহকে গালি দিয়ে বসলো। সে বলেই ফেললো, আল্লাহ বড় মুখাফেক্কি, আমরা আল্লাহর মুখাফেক্কি নয়, আল্লাহ আমাদের মুখাফেক্কি। কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে নাজিল করেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া কার মুখাপেক্ষী নয়। কিন্তু ওই বেঈমানের দল, আখনাস নামের বেঈমান,
সে আল্লাহকে গালি দিয়ে বসলো, কোরআনের বিরোধিতা করে বসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনকাসের গালে একটা থাপড় দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখনো যদি কোরআনের বিরোধিতা কেহ করে রে ভাই, কোরআনের বিরোধিতা করলে খাতির নাই থাপড় দিয়ে দিব নাকি? কথা বলেন। কোরআনের বিরোধিতা যে করবে তাকে কুত্তার মতো জবাই করে আমরা কুত্তার নাস্তা বানায় দিব, ঠিক কিনা? ও ভাই, কোরআনের বিরোধিতা করা যাবে না, আল্লাহর বিরোধিতা করা যাবে না। নবী পয়গম্বরের বিরোধিতা যে করবে তাকে শাস্তি পেতে হবে। আওয়াজ নাই? আপনারা আওয়াজ দিলে তো বয়ান আরো ভালো হয়। আপনারা আওয়াজ দিবেন, আমার বয়ান উঠে যাবে। ও ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। আনকাস নামের ওই বেঈমান যখন গালি দিয়ে দিছে, গালি দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, থাপড় একটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। যখন থাপড় দিয়ে দেয়, আনকাস চলে গেলেন পয়গম্বরের কাছে যে এবার একটা রাস্তা পেয়েছি, আমি পয়গম্বরের সামনে আবু বকরকে থাপড় দিব। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বরকে গিয়ে বিচার দেয়, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী আমার গালে অনর্থক থাপড় দিয়ে দিল। পয়গম্বর বললেন, কে 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 তোমার গালে থাপড় দিয়ে দিল? পয়গম্বর চিন্তা করলেন, হয়তো উমর অথবা আলী থাপড় দিয়ে দিছে। কেননা আল্লাহর পয়গম্বরের 4 জন সাহাবী ছিলেন, 4 জনের ভিতরে 2 জন ছিলেন অতি নরম আর 2 জন ছিলেন অতি গরম। আবু বকর উসমান ছিলেন নরম আর উমর এবং আলী ছিলেন গরম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী চিন্তা করেন, হয়তো আবু বকর অথবা হয়তো আলী অথবা উমর থাপড় দিয়েছে। আনকাসকে বলে, ডাকো ওই সাহাবীকে, তুমি ডাকো ডাকো ডাকো, তোমার গালে আবার কে থাপড় দিল, তুমি ডাকো। ডাক দিলেন, বলে আবু বকর আমার গালে থাপড় দিয়ে দিছে। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর আপনি নাকি এই আনকাসের গালে থাপড় দিয়ে দিছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আনকাস নামের বেঈমান আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহকে গালি দিয়েছে, বিদায় আমি থাপড় দিয়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর আমার মায়ার নবী আনকাস রে বলতেছে, আনকাস তুমি নাকি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, তুমি নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, তোমাকে নাকি তোমার জবান থেকে নাকি কোরআনের বিরোধিতার আওয়াজ চলে আসছে। আনকাস বলে, না না, আমি কখনোই গালি দেই নাই। আবু বকর বলতেছেন গালি দিয়েছে। আনকাস বলে, আমি গালি দেই নাই। আল্লাহর পয়গম্বর এখন কি করবেন? ইনসাফের বিচার করবেন। ইনসাফের বিচার করতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আনকাস, আবু বকর তোমাকে যেভাবে থাপড় দিয়েছে তুমিও সেইভাবে থাপড় দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে থাপড় দিবে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ওহী নাজিল করে দিলেন পয়গম্বরের উপরে। ও পয়গম্বর, আবু বকরের দোষ নাই। আবু বকর সত্য সিদ্দিক আকবর। আবু বকর যেটা বলেছে সত্য বলেছে, আনকাস যেটা বলেছে মিথ্যা বলেছে। পয়গম্বর আনকাস রে বলতেছে, ও আনকাস হাত নামায় দাও, নামায় দাও, নামায় দাও। আনকাস কথা শোনা মাত্র দৌড় দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের কথা যেখানে হবে বাধা দিলে বেঈমানদের এমন শাস্তি দিতে হবে, বেঈমানরা যেন ভয়ে পালায়া যায়। কথা বলেন, ঠিক কিনা? ও ভাই, এই কোরআনুল কারীমের কথা, এই কোরআনুল কারীমের সংস্রবে এসে বহু বেঈমান মুসলমান হয়ে গেছে, বহু ইমানদার
হয়ে গেছে। বহু মানুষ এই কোরআনের সংস্রবে এসে ভালো মানুষে পরিণত হয়ে গেছে। ওই যে ভারতের জমিনে সে ছিল শিবচন্দ্র মহারাজ। সে 22টা ভাষার পণ্ডিত ছিলেন, 22টা ভাষা রচনা করতে পারতেন। সে একদিন চিন্তা করলো, জীবনে বহু গ্রন্থ পড়েছি, বহু কিতাব পড়লাম, সাউন্ডটি হয় না ভাই, টানেই না, গলা ভেঙে যাচ্ছে। আনকাস সেই ভারতের জমিনে শিবচন্দ্র মহারাজ তার নাম। সে বহু ভাষার পণ্ডিত ছিল, 22টা ভাষার পণ্ডিত। সে একদিন চিন্তা করলো যে এখন একটু সব কিতাব পড়া শেষ, সব বই পড়া শেষ করে দিলাম, এখন একটু দেখি কোরআন পড়তে থাকি কোনো ভুল পাওয়া যায় কিনা। নাউজুবিল্লাহ বলেন। সে কোরআনের ভুল ধরতে গিয়ে তার নিজের ভুল তার চোখে ধরা পড়ে গেল। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন। সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ভারতের জমিনের চাপ সহ্য না করতে পেরে সে বাংলাদেশে, সিলেটের জমিনে বলেন, চট্টগ্রাম জমিনে বলেন, বহু এলাকায় দাওয়াত ও তাবলীগের কাজ করে করে এই কোরআনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এ আমার রাসূল আপনি তাবলীগ করুন। কি করতে বলেছেন? আপনি তাবলীগ করুন। কিসের তাবলীগ করবেন? আপনার উপরে যা নাজিল হয়েছে সেই কোরআনের তাবলীগ করতে থাকুন। আর আল্লাহর পয়গম্বর, একজন পয়গম্বরের নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিনেন? নাম শুনছেন তো সকলেই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কমপক্ষে আল্লামা আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন 1600 বছর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সে 1600 বছর পর দুনিয়াতে আগমন হয়েছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন। কয় বছর? কথা বলেন। 950 বছর উম্মতের মধ্যে দাওয়াত ও তাবলীগ করেছেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 1050। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সে দাওয়াত ও তাবলীগের কাজ করেছে 950 বছর। দাওয়াত ও তাবলীগের কাজ করার পর 950 বছর দাওয়াত দিতে 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 তার উম্মতগণ এতই বদ ছিলেন, দাওয়াত দেয় তারা মানে না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার উম্মতগণ, তোমাদের উপরে ভীষণ আযাব আসবে। ওই উম্মতগণ বলেছিলেন, ও নূহ পয়গম্বর, তুমি তো আমাদের ভিতরে বিভ্রান্ত করতেছো, তুমি আমাদের ভিতরে গুজব ছড়াইতেছো, তুমি এইরকম গুজব ছড়াইও না। আমরাও চিন্তা করেছিলাম যখন করোনা ভাইরাস এই জমিনে আসলো, আমি তখন ঢাকায় চাকরিরত, তখন ঢাকায় মাদ্রাসায় চাকরি করি। আমাদের কাছে নোটিশ দেওয়া হয়, ও হুজুররা আপনারা মাদ্রাসা বন্ধ করে দেন, স্কুল বন্ধ করে দেন, কলেজ বন্ধ করে দেন। আমরা চিন্তা করি গুজব। তারপরে যখন ছুটিতে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর দেখা গেল পেপার পত্রিকা খুললেই মানুষ দুনিয়াতে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে দুনিয়া থেকে চলে গিয়েছে, যায় নাই। প্রথমে গুজব মনে করার পর পরে তো আযাব হয়ে গেছে, হয় নাই?
ও মুসলমান ভাই, ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় কোরআনের কথাগুলো শুনেন, বুঝে আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতগণ ধিক্কার জানাইলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ধিক্কার জানিয়ে লাভ নাই, কেননা আমি যা জানি তোমরা তা জানো। কথাই নেই, কোন দিকে মন? নূহ পয়গম্বর বললেন, ও আমার উম্মতগণ, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা উপলব্ধি করতে পারি তোমাদের উপলব্ধি হবে না, কেননা আমি আল্লাহ পাকের পাঠানো রাসূল। আমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়, তোমাদের উপরে তো ওহী নাজিল হয় না। তোমরা কি মনে করেছো তোমরা এখনো লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও? তারা বলতেছেন, না না না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানতে পারি না। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময়ের মূর্তি পূজারী ছিল বেশি। সর্বপ্রথম মূর্তি পূজারীর বিরোধিতার জন্য, শিরক থেকে বিরোধিতার জন্য, শিরক থেকে মুক্ত করার জন্য, মূর্তি থেকে মুক্ত করার জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও ভাই, কথাগুলো দিল দিয়ে বুঝেন। সেই নূহ পয়গম্বর ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে বলবেন, ও উম্মত, নূহর উম্মত, আসো। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের বিচারের সিংহাসনে বসে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ডাকবেন, নূহের উম্মত, তোমাদের কাছে কি তাওহীদের কোনো বাণী পৌঁছে নাই? নূহ আমার নবী কি তোমাদের কাছে দাওয়াত দেয় নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ বলবেন, আল্লাহ আমাদের কাছে কোনো তাওহীদের দাওয়াতই পৌঁছে নাই। নাউজুবিল্লাহ বলেন। আমাদের কাছে কোনো তাওহীদের দাওয়াত পৌঁছে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে, ডাকো ডাকো আমার পয়গম্বর নূহকে ডাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নূহ, তুমি কি তোমার উম্মতের মাঝে দাওয়াত ও তাবলীগ করো নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ ৯৫০ বছর শুধু দাওয়াতের কাজ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ৯৫০ বছর দাওয়াতের কাজ করেছি আল্লাহ। তার উম্মতগণ বলবেন, না না না, দাওয়াতের কাজ আমাদের মধ্যে করে নাই, আমাদেরকে তাওহীদের বাণী শোনাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও নূহ, তুমি যে দাওয়াতের কাজ করেছো তোমার কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমার কাছে অবশ্যই সাক্ষী আছে। আল্লাহ বলবেন, সাক্ষী পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাক্ষী তুমি পেশ করো। ও ভাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াতের কাজ করেছেন, এটা কি আল্লাহ দেখেন নাই? কথা বলেন, আল্লাহ দেখেন নাই? আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ তো সাক্ষী। আল্লাহ তো জানেন, আল্লাহু আলাম, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু গায়বের মালিক আল্লাহ।
তারপরেও আল্লাহ সাক্ষী চাইবেন কেন? প্রশ্ন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বলবেন, ও নূহ, তোমার কোনো সাক্ষী আসেনি? তোমার কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, আমার সাক্ষী অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নূহ, তোমার সাক্ষী আবার কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, আমার সাক্ষী হলো শেষ জামানার পয়গম্বর এবং তার উম্মত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আমরা এমন উম্মত, এমন নবীর উম্মত, এমন একটি গ্রন্থ পেয়েছি রে ভাই, যে গ্রন্থর, যে কোরআনের কারণে আমরা অন্য অন্য নবীদের জান্নাতে যাওয়ার বেলায় সাক্ষী হব। সুবহানাল্লাহ জবানে আসে না? কয়েকদিন পূর্বে ভোট গেল, ভোটের ভিতরে আমরা চিল্লায় বলছি অমুক ভাই তমুক ভাই, মাইক লাগে নাই, সেখানে মনে হয় হাজার লক্ষ কোটি জিহাদের সওয়াব হয়ে গেছে। আর এই কোরআনের বাগানে সুবহানাল্লাহ বলতে গুনাহ হবে, তাই না? ও ভাই, সুবহানাল্লাহ এই যে আওয়াজটা, এই যে জিহ্বার আওয়াজ, জবানের আওয়াজ কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছেন? এই জবানের আওয়াজ আল্লাহ দিলেন। আমার এই মাথার ব্রেন শক্তিটা আল্লাহ দিলেন। আমার এই যে পা, এই পা অনেক মানুষের নাই, তাকে জিজ্ঞেস করেন পায়ের কি মর্যাদা। ও ভাই, আল্লাহ আমার জবানের শক্তি দিলেন, সেই জবান আমি হারাম কাজে ব্যবহার করতেছি। আর আল্লাহর নামে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এটা কি হবে না? শয়তান ভিতরে ওয়াসওয়াসা মারতেছে, এত জোরে বলার দরকার কি নাকি? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, আমার সাক্ষী হলো শেষ জামানার পয়গম্বর এবং তার উম্মত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ডাকো ডাকো ডাকো, শেষ জামানার পয়গম্বর এবং তার উম্মতদেরকে ডাকো। শেষ জামানার পয়গম্বর এবং উম্মতদেরকে ডাকা হবে। আল্লাহ বলবেন, ও আমার হাবিব নূহ, ও আমার পয়গম্বর, সে দুনিয়াতে 900 বছর তাবলীগ করেছে, আপনি কি জানেন পয়গম্বর? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আল্লাহ, আমি অবশ্যই জানি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আপনি কেমনে জানেন? আমার নূহ দুনিয়াতে 950 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করলো, আপনি কেমনে জানেন গো আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব বলবেন, ও আল্লাহ, আপনি দুনিয়াতে আমার উপরে একটি কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবের ভিতরে আমরা পেয়েছি আমার পয়গম্বর সূরা নূহের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাবেন। কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোন দিকে মনোযোগ ভাই? মনোযোগটা এদিকে দেন, কোরআনের দিকে দেন। ও ভাই, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে যাবেন। এমন একটি কিতাব আল্লাহ আমাদের উপরে নাজিল করলেন, আমাদের পয়গম্বরের উপরে নাজিল করলেন, যে কিতাবের কারণে আল্লাহ বহু মানুষকে দামি বানিয়ে দিয়েছেন। ও ভাই, এই কিতাবের কারণে আল্লাহ বহু মানুষকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন। আবু লাহাবকে লাঞ্ছিত করেছেন, আবু জেহেলকে লাঞ্ছিত করেছেন, করেন নাই?
উমরের মতো মানুষ দামি হয়ে গেছে কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ঘোষণা দেয়, কে মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। আবু জেহেল চিন্তা করলো, উমর ছাড়া এটা সম্ভব নয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়। মাঝখানে একজন সাহাবী বলতেছেন, তুমি কোথায় যাও? ওমর বলতেছেন, তোমাদের মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। সাহাবী বলতেছেন, নবীর কাছে যাওয়ার আগে তোমার ঘরে তুমি খবর নাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাহাবী, তোমাকে আগে শেষ করব নাকি মনে হচ্ছে? গরম তো, শরীর অনেক গরম ছিল। ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক বলতেছেন, ও সাহাবী, মনে হইতেছে তোমাকে আমি এখন শেষ করে দিব। সাহাবী বলতেছেন, আমাকে শেষ করার প্রয়োজন নাই, তোমার ঘরে তোমার ভগ্নিপতি আর তোমার বোনের খবর নাও। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পর তার বোনের বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন কোরআনের আওয়াজ চলে আসতেছে রুমের ভিতর থেকে, কোরআনের আওয়াজ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ঘরের দরজায় করাঘাত মেরেছে। দরজা খোল। তার বোন জামাই, তার বোন ভয়ে আকম্পিত হয়ে গেছে। উমরের মতো লোক সেখানে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী কোরআন শিক্ষা দিতেছিলেন। সাহাবী ঘরের ভিতরে খাটের নিচে পালায়া গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র কোরআনের ওই পৃষ্ঠাগুলো কয়েকখানা আয়াত ছিল, ওই আয়াতগুলো সরিয়ে ফেলল। সরিয়ে ফেলার পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের, তার ভগ্নিপতিকে আঘাত করলেন। তার বোনকে আঘাত করার পর বোনকে বলতেছেন, তুমি ঈমান ছেড়ে দাও। বোন বলতেছেন, সম্ভব না, ঈমান ছাড়া আমার পক্ষে সম্ভব না। আবারও বলতেছেন, ঈমান ছেড়ে দাও। আবারও বলতেছেন, না না না, সম্ভব নয়। এইভাবে বহু সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ উমরের দিলের ভিতরে একটু মায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। উমরের দিলের ভিতরে মায়া। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বোন, তোমরা কিসের তেলাওয়াত করতেছিলে একটু দেখি। বোন বলতেছেন, ও ভাই, তুমি তো নাপাক, তুমি তো এখনো ধর্ম গ্রহণ করো নাই, তুমি আগে গোসল করে নাও, তারপরে তুমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শোনো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার পর তারপরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন। শোনার পর বললেন, চলো চলো চলো, আমাকে পয়গম্বরের কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের কাছে নিয়ে যাওয়ার পর পয়গম্বরের চেহারা দেখা মাত্র উমর আকর্ষণে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকর্ষণের মধ্যে পড়ে গেছেন রে ভাই। বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমি এসেছিলাম তরবারি নিয়ে আপনার মাথা কাটার জন্য। তরবারিটা আপনার হাতে দিয়ে দিলাম,
এখন আপনি আমার মাথা নিয়ে নেন। পয়গম্বর বললেন, না না না, আমি কেন তোমার মাথা নিব? আল্লাহর পয়গম্বর রে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি মাথা না নিতে পারেন তাহলে আপনার ঈমানের ছায়ায়, আপনার ইসলামের ছায়ায় আমাকে তাড়াতাড়ি প্রবেশ করান। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার পর, গ্রহণ কইরাই এই মক্কার কাফেরের দলেরা তরবারি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আল্লাহর পয়গম্বরে বলতেছেন, ও আমার হাবিব, ও আল্লাহর পয়গম্বর, ইসলাম আজ থেকে আর গোপনে নয়, ওপেনে চলবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এখন আর গোপনে নয়, ইসলাম এখন ওপেনে চলবে। ও ভাই, বুঝাইতেছিলাম কোরআনুল কারীমের স্পর্শে, কোরআনুল কারীমের স্পর্শে উমরের মতো এমন একজন সন্ত্রাসী মানুষ আল্লাহ পাকের বড় প্রিয় বান্দা হয়ে গেছে। আশারে মুবাশশিরা 10 জন সাহাবী, তার মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব আপনি বুঝে পড়লেও সওয়াব হবে, আপনি অর্থ পড়ে, অর্থ জেনেও যদি পড়েন সওয়াব হবে, অর্থ যদি নাও জানেন আপনি পড়বেন সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, একটি হরফ পড়বে বান্দা সাথে সাথে 10 নেকি পেয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, বরং আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ সবচাইতে দামি ইবাদত, কোরআনের তেলাওয়াত সবচাইতে দামি ইবাদত। বান্দা যখন কোরআন পড়ে, বান্দা তো কোরআন পড়ে কিন্তু সাথে সাথে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম এত বড় দাম, যেই কোরআনের কারণে আল্লাহর নবীর বহু সাহাবী ঈমান গ্রহণ করেছেন। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়ে দিলেন এই উম্মতের এত দাম। কেন হয়েছে এই উম্মতের এত দাম? একটাই জবাব, আখির জামানার পয়গম্বর এবং কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন নাম, ওই পাগলের কাছে কখনো যেও না, ওই পাগলের কাছে কখনো যেও না। সে গণক জাদুকর এবং সে প্রত্যেকটা জায়গায় তার জাদুর প্রভাব খাটে। সে আমাদের ভিতরে, ভাইয়ের ভিতরে, মা তার মেয়ের ভিতরে, বাবা তার ছেলের ভিতরে দ্বন্দ্ব লাগাইতেছে রে। তোফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কে সেই লোককে? কুরাইশের লোকজন, কুরাইশ বংশের লোকজন বলতেছেন, সেই লোক হলো মুহাম্মদ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে কানের ভিতরে তুলা লাগিয়ে ঘোরেন, যেন মুহাম্মাদের আওয়াজ তার কানের ভিতরে না ঢোকে। এইভাবে সে চলতেছে। হঠাৎ করে একদিন আমার পয়গম্বর, আপনার পয়গম্বর খানা কাবাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাই, কথার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। দামি কথা, কোরআনের কথা বড় দামি। কোরআনের একটি কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। কত কথা হইতেছে কোরআনের,
এখন যদি আপনি মৃত্যুবরণ করেন, নেকের প্রয়োজন আছে না? এখন যদি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়, আপনার কিন্তু নেকের প্রয়োজন আছে, নেকের প্রয়োজন আছে, নেক আমলের দরকার আছে। ও ভাই, আমি 2 মিনিট আগেও আমি মৃত্যু হয়ে যাচ্ছি, 2 মিনিট আগেও আমি বুঝবো না যে আমার মরণ হয়ে যায়। আমরা বুঝি 2 মিনিট আগেও আমার চিন্তা নাই যে আমার মৃত্যু হয়ে যাবে। এই চিন্তা কি আমার অন্তরে থাকে? হ্যাঁ, থাকে না। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে কানে তুলা দিয়ে ঘুরে। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবার পাশে দিয়ে যায়। যাওয়ার সময় আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলুন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জবানের তেলাওয়াত তুলা কানের ভিতরে দেওয়া শর্ত আল্লাহ রাব্বুল আলামিন তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আওয়াজগুলো ঢুকে দিয়েছেন। আবারও তিলাওয়াত শুনতেছেন। হাদিস শরীফের ভিতরে আছে, আমার পয়গম্বর কিয়ামতের দিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আর উম্মতগণ শুনবেন। এত মধুর তেলাওয়াত শুনতে শুনতে 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে। সেই নবী আমার মায়ার নবী তেলাওয়াত করতেছেন, খানা কাবার ভিতরে তেলাওয়াত করতেছেন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানের ভিতরে আওয়াজ চলে গেল, তেলাওয়াতের আওয়াজ যাওয়া মাত্র সে তার অন্তরকে আর স্থির রাখতে পারে না। পয়গম্বর তার বাড়ির দিকে রওনা, পয়গম্বরের পিছে পিছে বাড়ির দিকে রওনা হয়ে যায়। রওনা হয়ে গিয়ে পয়গম্বরের কাছাকাছি চলে গেছেন। পয়গম্বরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মক্কার ভিতরে ঢুকি আপনার কুরাইশ বংশের লোকেরা আমাকে আপনার সাথে মিশতে নিষেধ করেছিল, আপনার সাথে কথা বলতে নিষেধ করেছে, আপনার কাছে আসতে নিষেধ করেছে। ও আল্লাহর রাসূল, কিন্তু আমি জানি আমি বহু ভাষা রচয়িত করেছি, আমি বহু ভাষার কবি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে যে কথা শুনেছি, আপনার যে জবানে যে আওয়াজ শুনেছি গো রাসূলুল্লাহ, এটা দুনিয়ার কোনো কবির ভাষা হতে পারে না, এটা দুনিয়ার রচিত কোনো গ্রন্থ হতে পারে না, এটা সরাসরি আসমানের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আল্লাহর হাবিব, আপনি আমার কানের ভিতরে, আপনার জবান থেকে আমার কানের ভিতরে যে আওয়াজ শুনেছি, আমার কলিজাটা স্যাদ হয়ে যাচ্ছে, আমার কলিজায় আর মানে না। ও আল্লাহর হাবিব, আপনি আমাকে তাড়াতাড়ি মুসলমান বানিয়ে দিন। ও আমার ভাই, ও ভাইয়েরা আমার শুনুন, কোরআনুল কারীমের বহুত ফজিলত, বহুত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থটা আমাকে দিলেন, দুনিয়াতে এই গ্রন্থটা পাঠিয়ে দিলেন। এই গ্রন্থ যদি আমি পড়তে পারি আলহামদুলিল্লাহ। এই কোরআনের এত ফজিলত রে ভাই। ও আম্মা জানেরা শুনুন,
আপনার মতো একজন আম্মা ছিল রাবিয়া বুসরি রহমতুল্লাহি আলাই, ছিলেন না? ও আম্মা জান, সন্ধ্যার পরে আপনি টেলিভিশন নিয়ে বসে যান, সন্ধ্যার পরে আপনি টেলিভিশন নিয়ে বসে যান, আপনি লুডু খেলা নিয়ে বসে যান গো আম্মা জান। ও আম্মা জান, আপনার মতোই একজন দারিদ্র মহিলা ছিল রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই। রাবিয়া বসরির ঘটনার ভিতরে তাজকিরাতুল আউলিয়া কিতাব পড়ে দেখবেন আপনারা, বাংলায় পাওয়া যায়। এই তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে লেখেন আল্লামা ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই লিখেছেন, রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই এমন কোন রাত নাই কুরআনুল কারীম খতম করে নাই। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা মহিলা, ছোট বাচ্চা 11 অথবা 15 বছরের মেয়ে প্রতি রাতে কুরআনুল কারীম তেলাওয়াত করে একটা করে খতম দিয়ে দিতেন। ও ভাই আমার আর আপনার উপরে কোরআনের হক কি জানেন? বহুত হাফেজ সাহেব দেখা যায়, বহুত মাওলানা সাহেব আমাদের সামনে ঘুরে, তাদেরকে ডেকে একটু কোরআনুল কারীম সহি করে নেন, সহি করে নেন। যদি আপনি কোরআনুল কারীম শিখতে না পারেন তাহলে তাদের থেকে আপনারা শিখে নেন। কোরআনের বহু মর্যাদা রে ভাই। হাদিস শরীফের ভিতরে আছে, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে, কি সূরা? যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে। সুবহানাল্লাহ বলেন। এই সূরা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, আল্লাহ আমাকে সেই দিনে এবং রাত্রে তেলাওয়াত করেছে গো মাওলা, তাকে তুমি জান্নাতি দিয়ে দাও। আল্লাহ বলবেন না না না, তার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারপরেও তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন না না, তাকে তো জান্নাত দেওয়া সম্ভব নয়। কোরআনুল কারীমের এই সূরা বলবেন, ও আল্লাহ তাকে যদি জান্নাত দেওয়া সম্ভব না হয় তাহলে তুমি আমাকে তোমার কালাম থেকে মুছে ফেলো। আল্লাহ বলবেন তা তো সম্ভব নয়, তাহলে তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, নাম শুনছেন? জানেন আমাদের আহলে হানাফ এর মাযহাবের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মানুষ ও দুনিয়ার উম্মত, তোমাদের উপরে কোরআনের কিছু হক আছে, হক আছে। কোরআনের কি হক তোমরা জানো? একজন মানুষের কমপক্ষে দৈনিক 1 পারা তেলাওয়াত করতে হবে। কয় পারা? ও ভাই, কমপক্ষে আপনার প্রতি মাসে 1টি করে খতম দেওয়া উচিত। তা যদি না পারেন প্রতি বছরে কমপক্ষে 2টি করে কোরআনের খতম দিতে হবে। এটাই হলো কোরআনের হক। কোরআনের হকগুলো মেনে আমরা জীবন যাপন করব। আমি একটি হাদিস পড়েছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি রে উম্মত। একটি হলো কিতাব আল্লাহ, আর একটি হলো সুন্নাতা রাসূলি। একটির নাম কি জোরে বলুন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। 1 নাম্বার নাম কি? কিতাব আল্লাহ মানে কি? কার কিতাব? জোরে বলেন কিতাব আল্লাহ মানে কোন কিতাব? কোরআন। জোরে বলেন কোরআন। সুন্নাত রাসূলিহি মানে নবীর যত সুন্নাত আছে, নবীর যত সুন্নাত আছে। قال النبي صلى الله عليه وسلم
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, আমি আমার যতটি সুন্নাত আছে, কোন ব্যক্তি যদি, কোন উম্মত যদি আমার সুন্নাতগুলো মানতে পারে, মেনে নেয়, আমার সুন্নাতের উপরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন 100টা শহীদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও ভাই, প্রধান বক্তার আকর্ষণে বসে আছেন, আসতেছে অল্প একটু সময়। যে কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের এত মর্যাদা। আল্লাহ আমাদের কোরআনুল কারীম দিয়েছেন কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। কিতাব আল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাত রাসূলিহি মানে নবীর যত সুন্নাত আছে, সব সুন্নাত। আমরা তো মনে করি শুধু মিষ্টি খাওয়া সুন্নাত। ও ভাই, মিষ্টি খাওয়াও সুন্নাত, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়া এটাও কিন্তু সুন্নাত, নাকি এটা সুন্নাতের বাইরে? মিষ্টি খাওয়া সুন্নাত, এটা সকলেই আমরা জানি, কিন্তু শহীদ হওয়া, যুদ্ধের ময়দানে গিয়ে জীবনটাকে কুরবানি করে দেওয়া, এই সুন্নাতের খবর আমরা কেউই জানি না, নাকি জানি? জানি কি জানি না? জানি কিন্তু মানি না, নাকি? জানি তবে মানি না। ও ভাই, নবীর যত সুন্নাত আছে সব সুন্নাত পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত আদেশ এবং নিষেধ দিয়েছেন সব মানতে হবে, নাকি মানব না? ও ভাই, এই জন্য কোরআনুল কারীম মেনে মেনে দুনিয়া থেকে আমরা চলে যাব, আখিরাতে মুক্তির ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। আল্লাহ। এই কোরআনুল কারীমের দাম যদি আমরা বুঝতাম, আমরা রাত্রিবেলা ঘুমাইতাম না, শুধু কোরআন তেলাওয়াত করতাম। কমপক্ষে সূরা ইয়াসিন, সকালবেলা সূরা ইয়াসিন অথবা মুজাম্মিল, সূরা ইয়াসিন ও মুজাম্মিল তেলাওয়াত করব। দুপুর বেলায় আমরা কমপক্ষে সূরা ফাতাহ এবং রহমান তেলাওয়াত করব। বাদ মাগরিব কমপক্ষে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। বাদ এশা কমপক্ষে সূরাতুল জুমআ এবং সূরাতুল মুলক তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি হাদিসের ভিতরে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আর আমাদের কল্যাণ চাইছেন বিদায় এই মাহফিলের ভিতরে আমরা আসতে পেরেছি, দ্বীনের কথা শুনতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই হাদিসের দুইটি অর্থ হবে, একটি হলো হেদায়াত, আর একটি হলো দ্বীনের ইলম অর্জন করা। আল্লাহ যাকে তাকেই হেদায়েত দেন না। আল্লাহ রাসূল হেদায়েতের জন্য দোয়া করেছিলেন আবু জেহেল এবং উমারের জন্য দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন উমরকে পছন্দ করেছে, বিদায়ী উমরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই, যত যা করি না কেন, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার লাতি আছে, আমার ছেলেকে কমপক্ষে আমি কোরআনের শিক্ষাটা দিব না? আমার মেয়েকে কমপক্ষে নাজেরা, কোরআনের নাজেরাগুলো শেখাবো না? কমপক্ষে আমি নিজেও 4 থেকে 5টি সূরা সহিহ করে নিব না? ও ভাই, আজ আমরা দুনিয়া থেকে বুঝতেছি না কোরআনের হক আমরা আদায় করতেছি না। আমরা বুঝতেছি না যে কোরআনের কত বড় দামি, কোরআনের হক কি। কিন্তু কিয়ামতের দিন বুঝে আসবে রে ভাই, যখন একজন হাফেজের বাবা মাকে নূরের মুকুট পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনের বাবা মাকে
নূরের মুকুট পুরাইয়া দাঁড় করাই দিবেন। আমরা দুনিয়াতে যারা তাদেরকে অবহেলার চোখে দেখেছিলাম, আমরা চিন্তা করব ও তো কামলা দিয়ে খাইতো, ও তো রিক্সা চালায়া খাইতো, ও তো ভ্যান চালায়া খাইতো রে ভাই, কিয়ামতের দিন সে এত উচ্চ মর্যাদা লাভ করলো কেমনে? আল্লাহর ফেরেশতারা ঘোষণা দিবে, ও নাফরমানের দল, তোরা ঠিকই আল্লাহর নিয়ামতগুলো ভোগ করেছিস রে দুনিয়ায়, কিন্তু তোদের ছেলেদেরকে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, বড় অফিসার বানানোর জন্য পাগল ছিলে তোমরা। হ্যাঁ, ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, প্রফেসর দরকার আছে, কিন্তু সর্বপ্রথম দরকার কোরআনুল কারীমের তেলাওয়াত। কি বলেন, ঠিক কিনা? সর্বপ্রথম দরকার কোরআনুল কারীমের শিক্ষা, নাকি? এই কোরআনুল কারীমের শিক্ষা নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই নাকি? চাই না? আপনার ছেলেকে আপনি সর্বপ্রথম কোরআনুল কারীমের নাজেরা শেষ করে দেন, আপনার মেয়েকে আপনি কোরআনুল কারীমের নাজেরা শেষ করিয়া দেন। ও যত বড় অফিসার হোক না কেন, ও যদি প্রধানমন্ত্রী হয়, তার জবানে কখনো নাস্তিকতার কথা আসবে না। সে কখনো বলবে না কোরআনের সংবিধান মানি না, সে কখনো বলবে না কোরআনের আইন চলবে না। দেখবেন তার ভিতরে আল্লাহ একটা নূর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের এত দাম, এত দাম, এত দাম, এই কোরআনুল কারীমের এত দাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষার জন্য পাগল হয়ে যাইতেন, পাগল হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে খেয়ে খাইতো না, তাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, তাদের বাড়ির দরকার নাই, ঘরের দরকার নাই। মসজিদে নববীতে এসে সময়কে সময় তারা অতিবাহিত করেছে কোরআনুল কারীম শেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কাতরাইতেন, ঘোরাঘুরি করতেন ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু মসজিদে নববী ছাড়তেন না। একমাত্র তিনি কোরআনুল কারীম এর তেলাওয়াত এবং নবীজির জবানের হাদিসগুলো মুখস্থ করার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বারবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় পয়গম্বরের সহবতে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আজ থেকে, এখন থেকেই আমরা নিয়ত করে নেই, ভাই আমি কোরআন শিখতে পারি নাই, আমার ছেলেকে শেখাবো। আমার ছেলেও যদি না শিখতে পারে, লাতি আছে, তাকে শেখাবো ইনশাআল্লাহ। আর আমরা সকলেই দোয়া করব। এই মাহফিলের একজন ছেলে ছিল, নাম আব্দুল মজিদ, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাকে একদিন টেলিফোন করে বলতেছেন, হুজুর আমরা একটু কোরআন শিখবো, আপনি একটু হুজুর দেন অথবা আপনিই পড়ান। আমি বললাম, না ভাই, আমি অনেক দূরে থাকি, সম্ভব না। তারপরে আমি একজন হুজুর ঠিক করে দিলাম। এই যে ক্লাবের ভেতরে কোরআনুল কারীম শিখে যেদিন ঢাকায় যাবে, সেদিন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর ঢাকায় যাচ্ছি। আমি বললাম, কিসে যাবেন? চাকরির জন্য। কয়েকদিন পর শুনলাম অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, ওই ছেলের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের নিজেদের জন্য দোয়া করবেন। এবং প্রধান বক্তার আলোচনা না শুনে কেহই আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করেন।